তো আগের দিন আমরা নাম্বার সিস্টেমটা পড়ছিল, রেকর্ডিংটা আমার এখন দেওয়া হয়নি, এডিট করা হয়নি, আমি এডিট করে রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। আগের দিন রেকর্ডিং ক্লাসটা রয়েছে আমার কাছে, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তো আগের দিন আমি নাম্বার সিস্টেমটা তোমাদের বোঝাচ্ছিলাম যে কত ধরনের নাম্বার হয়, সেই সংক্রান্ত আমরা পড়াশোনা করছিলাম, যে নাম্বার সিস্টেমের টাইপ, কত ধরনের নাম্বার হয়, ন্যাচারাল নাম্বার কি, হোল নাম্বার কি, ইন্টিজার কি, ইভেন নাম্বার, অড নাম্বার, এসব আমরা ডিসকাশন আগের দিন করেছি। তারপর আমরা আলোচনা করেছি যে আমাদের এখানে যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কি, সেগুলো আমরা ডিসকাস করেছি। কিছু সূত্র, বীজগণিতের সূত্র বলেছিলাম, এগুলো কি সবসময় কাজে লাগবে, আমরা আলাদা করেও শিখবো। তারপরে বিভাজ্যতার নিয়মগুলো পড়েছি, যে কি করে আমরা বুঝবো 2 দিয়ে, 3 দিয়ে, 9 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে কিভাবে বিভাজ্য হয়, খুব সহজভাবে 10, 5, 11 এগুলো আমরা দেখেছিলাম। তারপর আমরা ফ্যাক্টোরিয়াল আলোচনা করেছিলাম, মডিউলাস আর ইউক্লোরীয় আর অ্যালগরিদমের মধ্য থেকে আমরা ভাজ্য ভাজক আর ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের সম্পর্ক আমরা আলোচনা করেছি। তারপর আমি হচ্ছে প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছিলাম করার জন্য, তো দেখা যাক প্র্যাকটিস সেট গুলো করি। অঙ্ক আমি আগের দিন বলেছিলাম, বলছে ট্রাই করে, যারা করেছো ভালো, পিডিএফ অলরেডি গ্রুপে দেওয়া ছিল, সবাইকে দেওয়া ছিল, যারা করেছো ভালো, না করলে দেখো। বলেছে যে 197 স্টার 5462 সংখ্যাটির স্টার চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করতে হবে? সুপর্ণা করেছো, কি করেছো বলো? হ্যাঁ স্যার, দাঁড়ান আমি খাতাটা বের করি। এক নম্বর ম্যাথটা, এখানে স্টারের জায়গায় কোন সংখ্যাটা বসবে, এটা আমার 5 বেরিয়েছে। আচ্ছা, কি করে করেছো? প্রথমে আমি সবগুলোকে প্লাস করেছি, প্লাস মানে করার পরে 1 প্লাস 9 প্লাস 7 প্লাস 5 প্লাস 4 প্লাস 6 প্লাস 2 প্লাস তার সাথে আমাদের স্টার রয়েছে। তো যে যে সংখ্যাগুলো আমাদের রয়েছে তাদের আমরা যোগ করব, তাই তো? তো যোগ করব, যোগ করলে আচ্ছা 37 হবে। আচ্ছা স্যার হচ্ছে না তো, লিপিকা মন্ডল কি বলছো, হচ্ছে না তো বলতে? লিপিকা কিছু বলছো? এটা তোমার নেটওয়ার্কের মনে খুব প্রবলেম, এই জন্য কোনো কথাই শোনা যাচ্ছে না, তোমার ফোনের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এটা এই অঙ্কগুলো যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হবে? 1 প্লাস 9 প্লাস 7 মানে 9 একে 10, 10 7 17, 17 5 22, 22 4 26, 26 6 32, 2 34, 34, তাই তো? যোগ করলে এটা হচ্ছে তো? এটা হয়েছে তো যোগ করলে, সুপর্ণা? না স্যার, আমার মনে হয় যোগটাই ভুল হয়েছে। স্যার আমি একটু দেখছি। দেখো, এই তো তুমি আরো সহজে যোগ করে দেখো, 9 আর 1 যোগ করলে দেখো 10 হচ্ছে, 10, 4 আর 6 যোগ করলে দেখো 10 হচ্ছে, তাহলে 10 10 20 হলো। 20-র সাথে এবার তোমার হচ্ছে 22, 12, 7 আর 5 12 মানে 32, 20-র সাথে 12 যোগ করলে 32, 32 দিয়ে যোগ করলে 34, 34। 34ই হচ্ছে স্যার। স্যার আমি না ম্যাথটা আপনি পিডিএফটা এই গ্রুপে দিয়েছিলেন? 4 এর পরে আমি 9 অ্যাড করে দিয়েছি। তাহলে 34 প্লাস এক্স, এটাই হচ্ছে তো সুপর্ণা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার 2 যোগ করলে তবেই সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। একদম, তার মানে 9 দ্বারা বিভাজ্য। 9 এর নামটা আমরা জানি, 9 কে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, তার মানে 36 এর সাথে কত যোগ করলে সেটা 9 এর নামটায় আসবে? তাহলে 9 এর নামটায় কাছাকাছির মধ্যে কি আছে? 36 আছে, তাহলে 34 এর সাথে কত যোগ করলে আমরা 36 পাবো? সিম্পলি আমরা বলতে পারি 2। তার মানে এই যে স্টার রয়েছে, এই স্টারের জায়গায় আমরা যদি 2 বসাই, তাহলে সংখ্যাটা কি হবে? 9 দ্বারা বিভক্ত হবে, তার মানে সংখ্যাটা তখন হয়ে যাবে 19725462, এই হয়ে যাবে আমাদের সংখ্যাটা। তাহলে উত্তর আমাদের কত হবে? 2 হবে। বোঝা গেল প্রত্যেকের?
হ্যাঁ স্যার। আচ্ছা, লিপিকা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। ওকে ওকে। আচ্ছা দেখো, তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়েছে বা হচ্ছে, এবার দেখো সেটা একটু ঠিক করার চেষ্টা করো। স্যার কি ঠিক বলবো? আছে স্যার। আচ্ছা নেক্সট, পরের অঙ্কটা কি বলেছে? নিম্নলিখিত কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য? বলো 4 দ্বারা বিভাজ্যের আমরা নিয়ম জানি। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা কি পড়েছি? পিডিএফ দিয়েছিলাম, সুন্দর করে বলো। শেষের দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে তবেই সেটা। তার মানে শেষের দুটো সংখ্যা আমি চেক করব। শেষের দুটো সংখ্যা এখানে আছে 94, এখানে আছে 72। এই দুটোর মধ্যে যেটা 4 দ্বারা বিভাজ্য হবে সেটাই হয়ে যাবে। তাহলে 94 এটা কি 4 দ্বারা বিভাজ্য? 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 14, 4 3 12। তাহলে এটা 2 ভাগ শেষ থাকছে। তাহলে এই সংখ্যাটা 94 যেহেতু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে না। আর এখানে কত আছে? 72, 72। তাহলে 72 কি 4 দ্বারা বিভাজ্য? আমরা 4 দিয়ে ভাগ করব। 4 একে 4, তাহলে হচ্ছে 32, 4 আসছে 32। তার মানে এটা আমাদের ভাগফল মিলে যাচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে 4 দ্বারা বিভাজ্য কোনটা হবে? 72টা। 72 মানে পুরো সংখ্যাটা 6187035572। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। বলো, বুঝতে না পারলে বলবে যে স্যার বুঝতে পারলাম না, বলবো। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। বলো পরেরটাই যাই। হ্যাঁ। ওকে, বলছে যদি একটা সংখ্যা বলছে 62684, 62684, 62684 স্টার আর ডলার, সংখ্যাটা 8 এবং 5 উভয় দ্বারাই বিভাজ্য। ভালো করে দেখো, সংখ্যাটা হচ্ছে এটা, মানে এর যে শেষ দুটো সংখ্যা, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে ডলার। এই দুটো এই সংখ্যাটা, এটা একটাই সংখ্যা, সেটা কিন্তু 8 দ্বারাও বিভাজ্য আর 5 দ্বারাও বিভাজ্য। তাহলে এখানে প্রশ্ন করছে যে স্টারের জায়গায় কত হবে আর ডলারের জায়গায় কত হবে। এটা হয়েছে সুপর্ণা? হ্যাঁ স্যার হয়েছে, আমি দুটোকেই 0 ধরেছি। বাকি যারা ট্রাই করতে পারবে? আর কেউ ট্রাই করনি সম্ভবত। যাই হোক, পরের দিন কিন্তু প্রত্যেকে মানে একটু বাড়িতে করবে, বুঝলে? বাড়িতে যদি না করো না তাহলে মানে পড়াটা হবে না। মানে করতে হবে রেগুলার বেসিসে। অঙ্ক যদি না করো, যেগুলো দিলাম করতে, জমিয়ে রাখলে কিন্তু করতে পারবে না। তাহলে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। 62684 স্টার একটা সংখ্যা, ডলার একটা সংখ্যা। এবার দেখো আমাকে বলছে যে এই সংখ্যাটা, এটা কিন্তু পুরোটা একটা সংখ্যা, এই সংখ্যাটা 8 দ্বারাও বিভাজ্য আর 5 দ্বারাও বিভাজ্য। তাহলে চেক করতে আমাদের কোনটা সুবিধা? কোন সংখ্যা চেক করতে আমাদের 5 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা প্রথমে জানি, খুব সহজ। কি? যে হয় শেষে আমার কি হতে হবে? 5 হতে হবে, অথবা শেষে আমার 0 হতে হবে। হ্যাঁ কি না বলো? এই দুটো তো 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। হ্যাঁ স্যার। তার মানে এই যে ডলার যেটা রয়েছে, ডলার চিহ্ন, তার মান হতে পারে 5 অথবা হতে পারে 0। এই দুটোর মধ্যে হবে, এর বাইরে তো কিছু হওয়া দরকার, মানে হওয়া সম্ভব না। এবার এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে যে এরপরে বলেছে যে সংখ্যাটা কিন্তু 8 দ্বারাও বিভাজ্য। এবার ভেবে দেখো, যদি কোনো সংখ্যার শেষে 8 মানে 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা কি কোনোদিন 8 দ্বারা বিভাজ্য হতে পারে? 8-এর কোনো নামটাই দেখো শেষে কি 5 আছে? 8-এ একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 28 64, 8 9 72, 8 10 80। আবার ঘুরে দেখো 8। তার মানে 8-এর কোনো নামতা বা বিভাজ্যর মধ্যে 5 নিশ্চয়ই এক্সিস্ট করে না। করে কি? করে না। তাহলে ডলার হুম। কখনোই 5 হতে পারবে না। তাহলে অবশ্যই আমাদের কাছে ডলার কত হবে? 0 হতে হবে। কারণ 0 না হলে সে 5 দিয়ে তো হয়ে যাবে, কিন্তু 8 দিয়ে হবে না। কিন্তু আমাকে বলছে বাবা দুজনকে দিয়েই আমাকে করতে হবে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারলাম যে ডলারের যে মান সেটা কত হবে? 0 হবে। বলো ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ কেন স্যার। হলো ডলারের মান 0? ওকে, তাহলে কারণ ডলার এটা দেখো আমি পেয়ে গেলাম। এবার দেখো
কারণ বলো বলো কি বলছো বলো। না স্যার, বুঝতে পেরেছি, ওটাই বলছি। ওকে, এটা এবার কি বলেছে, শূন্য এখানে। হ্যাঁ, এবার কি বলেছে, হ্যাঁ, এবার কি বলেছে স্টার। এবার স্টারের মান কত হবে, তার মানে আমি পেয়ে গেছি যে ডলারটা হচ্ছে আমার শূন্য, তার মানে সংখ্যাটা কি হচ্ছে 6 2 6 8 4, পরের সংখ্যাটা জানি না আর শেষের সংখ্যাটা শূন্য। এবার একটা কথা বলো তো, এই যে স্টারটা কত হবে, এই যে সংখ্যাটার মধ্যে স্টার মানে এই যে গ্যাপে কত হবে। তাহলে আমরা প্রথম থেকে ট্রাই করব। প্রথমে ট্রাই করব কি, অবশ্যই ট্রাই করব শূন্য, জিরো। তাহলে জিরো যদি বসাই তাহলে সংখ্যাটা কি বিভাজ্য হবে, পুরো সংখ্যাটা, এই যে পুরো যে সংখ্যাটা, এটা কি 4 দ্বারা বিভাজ্য হবে, আসলে 8 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষ তিনটে সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয়, তাই তো। তাহলে যদি শূন্য বসাই তাহলে শেষ তিনটে সংখ্যা কত হয়ে যাবে, 400। এটা কি 8 দিয়ে বিভাজ্য হবে, 8 5 40, শূন্য 50, হয়ে যাচ্ছে না হচ্ছে না, হচ্ছে। বলো হ্যাঁ হচ্ছে না স্যার, হচ্ছে না, হচ্ছে। হয়েছে, হ্যাঁ স্যার। হচ্ছে। তার মানে ডলারের ভ্যালুটাও আমাদের কি হবে, শূন্য হবে। দেখে নিলাম আমরা, সুন্দর। তাহলে আমাদের দুটোর ভ্যালুই আমাদের জানতে চেয়েছে, একটা আমাদের ডলারের ভ্যালু আর একটা হচ্ছে স্টারের ভ্যালু। তাহলে স্টারের ভ্যালু হলো শূন্য আর ডলারের ভ্যালু হলো শূন্য। ব্যাস আমাদের উত্তর রেডি। বল কোনটা বুঝতে পারোনি বলো, ক্লিয়ার হলে বলবে। ওকে বলো। ডান। হ্যাঁ স্যার। তাহলে পরের অঙ্কটা আমরা যাচ্ছি। কি বলেছি, প্রমাণ করো যে এই যে সংখ্যাটা এটা 11 দ্বারা বিভাজ্য। এটা পেরেছো, 11 দ্বারা বিভাজ্যের আমরা নিয়ম পড়েছি। তাহলে কিভাবে প্রমাণ করবে বলেছিলাম, একটা ছেড়ে আরেকটা, তার মানে শেষ সংখ্যাটা কত, 8, তার আরেকটা ছেড়ে 7, তার একটা ছেড়ে 3, তার একটা ছেড়ে 4। তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো কি হয়েছে, 1 2 আর 8, সরি 1 2 আর 8। দেখো আমি কালার দেখো আলাদা, এটা একসাথে কেন হচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে, শেষেরটা ইয়েলো, ঠিক আছে। দেখো তাহলে দেখো কালারটা আমি আলাদা আলাদা করে দিয়েছি, বুঝতে দেখো সুবিধা। তাহলে আমরা ইয়েলো গুলোকে যোগ করব, মানে বিজোড় সংখ্যাগুলো, বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করব। কত, আমাদের হচ্ছে 4 3 7 আর 8। আর জোড় স্থানের অঙ্কগুলোকে যোগ করব। জোড় স্থানে কি কি আছে, আমাদের 8 2 আর 1 আছে, যোগ করব। প্রথমে যোগ করলে কত হবে, 7 3 10, 10 12 হচ্ছে 22, 22। আর এখানে যোগ করলে কত হবে, 11। তাহলে এদের বিয়োগ ফল আমাদের বের করতে হবে। বিয়োগ ফল আমাদের কত হচ্ছে, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 22 বিয়োগ 11 করলে হবে 11। তাহলে যেহেতু সংখ্যাটা 11, তাহলে পুরো সংখ্যাটা কি হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। হলো, ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। আহ কোন সংখ্যা কি এরকম দিয়েছে না। এবার আমি একটা এখানে আমি একটা অঙ্ক দিচ্ছি, এক্সট্রা আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমরা করবে। একটা অঙ্ক দিচ্ছি, যে বললাম 4 স্টার 3 1 6 8, একটা অঙ্ক দিলাম। বললাম এখানে স্টারের মান কত হলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। স্টারের মান কত হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, বলো করতে পারবে আশা করি।
বলো, করে বলো। হবে না, হবে না, বলো কত হচ্ছে উত্তর, বলো একটু জোরে বলো। 2 হবে, 4 এর জায়গায় 2 হবে। স্টারের জায়গায় 2 হবে। আর তার মানে কিভাবে করবো, আমরা আগে বিজোড় স্থানীয় অঙ্কগুলো সিলেক্ট করব, মানে 8, 1, 8 স্টার। আর জোড় স্যার স্থানীয় আমারও অঙ্ক টু যেগুলো রয়েছে, বেরিয়েছে, ব্যাস, তাহলে ঠিক 2 আছে। বেরিয়েছে আর স্যার। জোড় স্থানীয় অঙ্ক কত? 4, 3 আর 6। তাহলে আমি যোগ করবো 4, 3 আর 6 যোগ করব, কত হচ্ছে আমাদের? 13 হচ্ছে। আর বাকি যে সংখ্যাগুলো কত? 1, 8 আর হচ্ছে আমাদের স্টার, যোগ করলে কত হচ্ছে? 9 যুক্ত স্টার। তার মানে স্টার কি হতে হবে? তার মানে 9 এর সাথে কিছু একটা সংখ্যা যোগ করলে আমাদের কত হতে হবে? 13 হতে হবে। তাহলে 9 এর সাথে কত যোগ করলে 13 হবে? 13 মাইনাস 9 মানে তো 4 হচ্ছে। তো 4 বললে তো উত্তর, নাকি? তোমরা 4 উত্তর বললে না 2 উত্তর বললে? আমি 2 বলেছিলাম স্যার। কেন ভুল হলো কেন বাবা? সহজ তো ব্যাপার ছিল। সুপর্ণা, কি হয়েছিল উত্তর? হ্যাঁ স্যার, আমি গোলমাল করে ফেলেছি। কি ভুল করেছো বাবা? দেখো, এই সহজ জিনিস, একদম সহজ, কিছুই ছিল না। হ্যাঁ স্যার, একদম ইজি। ক্যালকুলেশন একদম সহজ, তাই না? একদম বেসিক লেভেলের জিনিস এগুলো করতে হবে। আচ্ছা, এরপরে বলছে এই যে সংখ্যাটা, এটা 24 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তাহলে 24 দ্বারা বিভাজ্যের নিয়ম কি আমরা বাবা, বলো? কোনো একটা সংখ্যা বললে 24 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তো 24 দ্বারা বিভাজ্য আমি কিভাবে চেক করবো? তাহলে 24 মানে কি, আমরা সহজে বলতে পারি 8 3 24। তার মানে তাহলে কি হবে, সংখ্যাটা যদি 8 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 24 দ্বারা বিভাজ্য হবে। এবার বলো তো বাবা, এই যে সংখ্যাটা, এটা কি 8 আর 3 উভয় দ্বারাই বিভাজ্য? চেক করতে পারবে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, বিভাজ্য। হ্যাঁ, দেখো চেক করতে পারবে কিনা বলো, তাহলে কত হচ্ছে? তাহলে 5 2 5 6 3 7 4 4। তাহলে এখানে দুটো নিয়মই আমরা জানি, কি করে 3 দ্বারা বিভাজ্য হয় আর 8 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমত 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? সংখ্যাগুলোকে যোগ করতে হবে, অঙ্কগুলো যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 5 প্লাস 5 মানে 10, 10 আর 3 প্লাস 7 মানে আবার 10 মানে 20, 6 প্লাস 4 মানে আবার 10 মানে 30, 30 হলো। আর 4 আর 2 যোগ করলে 6, 36। যোগফল কত হলো? 36, 36 হলো। তাহলে 36 যে সংখ্যাটা রয়েছে, এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ স্যার, 3 বারো 36। 3 বারোয় 36, 12 3 36, আর 3 দ্বারা বিভাজ্য। ওকে, ক্লিয়ার। এবার 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 8 দ্বারা বিভাজ্যের নিয়ম শেষ তিনটে সংখ্যা যেন 8 দিয়ে বিভাজ্য। শেষ তিনটে সংখ্যা কত? 7 4 4। একে আমরা 8 দিয়ে চেক করব। তাহলে 8 7 56, 8 8 64, 8 9 72। তাহলে 24, 8 একে 8, 8 2 16, 8 3 24। তাহলে চলে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য, এই সংখ্যাটা 8 দ্বারাও বিভাজ্য। তাহলে পুরো সংখ্যাটা 24 দ্বারা বিভাজ্য হবে না হবে না? আরামসে হ্যাঁ হয়ে স্যার। যাবে। ওকে, কঠিন লাগছে অঙ্ক না সহজ? কিন্তু এগুলো সহজ, সহজ। সহজ, কিন্তু সহজই সহজ অনেক। তত সহজ ততক্ষণ লাগবে
যতক্ষণ আমি পড়াবো, যখন আমি চলে যাব সঙ্গে সঙ্গে কঠিন লাগবে। কেন? তার কারণ আমি যখন করাচ্ছি তখন তোমরা অঙ্ক করছো, বাকি টাইম তোমরা অঙ্ক করছো না। আর অঙ্ক না করলে তো বাবা অঙ্ক কোনোদিন মানে হবে না, কোনোদিন করতে পারবে না। অঙ্ক এমন একটা জিনিস যতক্ষণ না তুমি নিজে হাতে করবে, গাড়ি চালানোর মতো, তুমি দেখলে কত সুন্দর সবাই গাড়ি চালাচ্ছে, তুমিও চালাবেন না, তোমাকে গাড়ি নিজে হাতে চালাতে হবে। এরকম অঙ্ক বাবা নিজে হাতে না করলে, অঙ্ক যে বোঝাক, সে বা তোমার হচ্ছে রামানুজন এসে বোঝাক আর যেই এসে বোঝাক, হবে না, অঙ্ক করতে পারবে। বাড়িতে একটু অঙ্ক করতে হবে, ঠিক আছে? যেগুলো করিয়ে দিচ্ছি সেগুলোকেই রিপিট করো, রিভাইজ করো, তাহলেও হবে। ওকে, বলো পরেরটাই যাচ্ছি তাহলে। আর নেক্সট কোশ্চেন বলেছে, যদি এম 39,0485489 সংখ্যাটা 8 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য হয়, তাহলে এম এবং এন এর মান কত? তাহলে বলো কি হবে? খুব সহজ প্রশ্ন। স্যার আমি এখানে এম এর মান 2 আর এন এর মান 0 ধরেছি, মানে 0 বেরিয়েছে। আচ্ছা বাবা, সুপর্ণা একটু মাইকটা সামনে এনে বলা যাবে? স্যার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। তোমার মনে হচ্ছে মাইকের হয়তো প্রবলেম, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বলো। ওই মাইক্রোফোনটা একটু দূরে। ওই এম এর মানটা 2 বের করেছি আর এন এর মানটা 0। আচ্ছা, দেখো প্রথমে এন এর মানটা আমরা কি করব, আমাদের বলেছে 8 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য। দেখো 11 বের করে আগে 8 ভাবাটা আমাদের সহজ, কারণ 8 এর নিয়ম আমরা জানি। তাহলে আমি মনে করলাম প্রথমে এন সমান 0, মনে করলাম, হতেও পারে নাও হতে পারে, মনে করলাম। তাহলে এন সমান যদি 0 হয়, তাহলে শেষ তিনটে সংখ্যা কত হচ্ছে? 580। ভালো কথা, এটাকে আমি 8 দিয়ে ভাগ করবো। 8 7 56, 8 7 56, তাহলে 2 0। তাহলে কি হচ্ছে? হচ্ছে না তো। হচ্ছে কি? 8 দিয়ে বিভাজ্য হচ্ছে না তো, না, হচ্ছে না না। স্যার, সুবল, তাহলে তার মানে এন তো 0 হবে না বাবা। তার মানে এটাকে ভাগ করাতে গেলে কি করতে হবে? তাহলে এই যে 0-র জায়গায় কত হবে, কত হলে সংখ্যাটা কটে যাবে? নিশ্চয়ই 4 হলে দেখো 4। কটে যাবে। তাহলে 8, 3 হলে 24 হয়ে যাবে। তার মানে সংখ্যাটা যদি শেষ যে সংখ্যাটা এন, এটা যদি 4 হয়, তাহলে এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। প্রথম কাজ আমরা করে নিতে পারবো। বল, বোঝাতে পারলাম না পারলাম? হ্যাঁ স্যার, বোঝাতে আমি পারলাম? 11 আগে বেশি ট্রাই করে ফেলেছি, 8 এর কথাটা না। কম ভেবেছি। দেখো 11 দিয়ে প্রথমে তুমি কেন করতে পারবে না বাবা, কারণ তোমার কাছে দুটো আননোন আছে। এবার দুটো আননোন আছে, তার মধ্যে তুমি ওই ক্লু দিয়ে তো তুমি করতে পারবে না 11 দিয়ে। তাহলে তোমার কাছে ইজি ক্লু কোনটা? 8 দিয়ে দেখ। তাহলে 8 দিয়ে দেখাটা তোমার কাছে ইজি। ব্যাস তুমি 8 দিয়ে প্রথম চেক করে নাও, চেক করে দেখলে এন এর ভ্যালু 4। এন ইজিক্যাল টু 4 হলে আমার 8 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। এর থেকে কোনো ছোট সংখ্যা হলে সেটা হবে না, ভাগ যাবে না। তাহলে এন ইজিক্যাল টু 4 আমরা জেনে গেলাম। এবার আমাদের কাছে বাকি ব্যাপার আমাদের চলে আসে। বাকি আমরা 11 এর রুল আমরা জানি। তাহলে এন এর জায়গায় আমি 4 পেয়ে গেছি। তাহলে বিজোড় সংখ্যার যে স্থানের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এরকম মার্ক করে নেব, আর জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো আমরা মার্ক করে নেব। তাহলে মার্ক করে যোগ করো, দেখো এন এর ভ্যালু কত হচ্ছে। আমি এখানে এন 5 8 তোমাদের সুবিধার জন্য দেখার জন্য আমি করে দিচ্ছি। গ্রিন কালারের মার্ক করলাম, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি ইয়েলো কালারের মার্ক করলাম। দেখি এটা, হ্যাঁ এটা হলো। এবার আলাদা আলাদা কালারের আমি মার্ক করে দিয়েছি। ব্যাস, সিম্পল। আমরা এবার এখান থেকে যোগ করতে পারবো। এন এর জায়গায় আমাদের 4 আমরা অলরেডি পেয়ে গেছি, তারপরে 5, তারপরে 8, তারপরে 0, তারপরে 3। তাহলে 308554 এটা আমরা পেলাম। আরেকটা পাচ্ছি কি, আমরা পাচ্ছি এম 944 আর 8 যোগ করবো। তাহলে উপরের যোগটা করলে কত হচ্ছে? তাহলে উপরের যোগটা করলে আমাদের হচ্ছে 4 5 9, আর 9 11 20, তাই তো? 5 4 9 3 12 4 20। আর নিচে কত হচ্ছে? 9, আর হচ্ছে 9 4 13, 13 4 17, 17 8 25, 25, অ্যান্সারটা 12 ঠিক 4 হবে। 25 প্লাস এম, তাই তো? যোগ ঠিক করছি তো, বল? হ্যাঁ স্যার, এবার ঠিক যদি হয় তার হ্যাঁ মানে স্যার।
তার মানে এখানে কি হবে, এখানে কিন্তু তুমি 20-র সাথে কিছু যোগ করে 25 আসতে বলেনি, বলেছে 25-এর সাথে এমন একটা কিছু যোগ করতে হবে যেটা, তাহলে 20 আর সম্ভব নয়, 20-র কাছে যাওয়া সম্ভব নয়। তার মানে এটাকে শূন্য করা সম্ভব নয়, তার মানে এদের মধ্যে পার্থক্য 11 আমাদের করতে হবে। তাহলে 20-র সাথে 11 যোগ করলে কত হয়? অবভিয়াসলি 31 করতে হবে। তাহলে এই সংখ্যাটাকে আমার 31 করতে হবে। 31 না করলে হবে না, 31 আর 20-র পার্থক্যতে 11 হয়। তাহলে এম এর সাথে কত যোগ করলে সংখ্যাটা 31 হবে? 6। 6। তাহলে এম সমান হচ্ছে 31 - 25 = 6। তাহলে এম সমান 6। বলো, বুঝতে পেরেছো দুজনে যারা কাজ ক্লাস করছো থেকে? হ্যাঁ স্যার। সুপর্ণা হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট তাহলে পরের অঙ্কে যাচ্ছি। বলেছে হাজারের সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা বিভাজ্য হবে? করেছো উত্তর? হ্যাঁ স্যার, 35 যোগ করলে 35। দেখো এখানে কিভাবে হবে, তার মানে হাজারের সাথে তুমি প্রথমে 45 দিয়ে ভাগ করছো, ভালো কথা। 45 একে 45 হবে না, 45 দুয়ে 90, 90। তাহলে ভাগশেষ হইল 10। তাহলে শূন্য বসানোর জন্য দুটো শূন্য করতে হবে। সরি, ভুল করলাম। এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আবার 2 দিয়ে ভাগ 10। যাবে। হ্যাঁ, আবার 45 দুয়ে 90, তাহলে ভাগশেষ রইল 10। এবার দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে একটা সূত্র মনে রাখতে পারো বা নিজের মতো করে মনে রাখতে পারো। যদি বলে কোনো সংখ্যা, এমন একটা সংখ্যা বের করে যেখানে বললো যোগ করলে, যোগ যদি বলা হয় কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা যোগ করলে, তাহলে যোগের ক্ষেত্রে আমাদের কোন সংখ্যা যোগ করবে? সেটা হচ্ছে এর ভাজক বিয়োগ ভাগশেষ। যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা দিয়েই আমাদের যোগ করতে হবে। কিন্তু যদি সংখ্যাটা বলে বিয়োগ করলে, মানে পরের সংখ্যা, পরের অঙ্কটা দেখো রয়েছে বিয়োগ করলে, আমি দুটো অঙ্ক একসাথে করাচ্ছি, তাহলে দুটো অঙ্ক বুঝতে সুবিধা হবে দুটো জিনিস কিভাবে হয়। এখানে বলেছে 2000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 17 একে 17, 30, 17 একে 17, তাহলে এটা হচ্ছে 15, 15 না 13, 13, 130। তাহলে 17 5-এ 85, 17 6, 17 7, 17 8 না, পেরিয়ে যাবে। 8 7 56, 6 5, 136। তাহলে 17 7, 7 7 49, 4, 11, 17 4, সরি 7, 11। হ্যাঁ 17 7, 119, 119, 7 49 4। ওকে, তাহলে রয়েছে 11। তাহলে দেখো যদি বলা হয়, দেখো দুটো সংখ্যাকে আমি পাশাপাশি রাখছি, একটু ছোট করছি, তাহলে দেখো অঙ্ক দুটোকে একসাথে তোমরা স্ক্রিনে ভিজুয়ালাইজ করতে পারবে। দেখো বলছি যদি সংখ্যা যদি বলা হয়, বলো। আগেরটা 45 যোগ করতে হবে, আর পরেরটা 11 মাইনাস করতে হবে। এইটাই আমি হ্যাঁ, বলছি। 11। দেখো আমি দুটো অঙ্ক একসাথে দেখাচ্ছি, তাহলে দুটো অঙ্ক বুঝতে পারবে। যদি এখানে বলা হয় কোনো সংখ্যা যোগ করলে, যোগের ক্ষেত্রে কি করব? ভাজক মাইনাস ভাগশেষ যেটা হবে সেটা হবে আমার উত্তর, অ্যান্সার। আর যদি বলে বিয়োগ করলে, তাহলে যেটা ভাগশেষ হবে সেই ভাগশেষটাই আমাদের উত্তর হবে, কারণ ভাগশেষটা বিয়োগ করলেই উত্তর হবে। তাহলে পরেরটায় ভাগশেষটা কত? ভাগশেষ হচ্ছে আমাদের 11, তাহলে এখানের উত্তর হয়ে যাবে 11, আর এখানের উত্তর হয়ে যাবে ভাজক মানে 45 - 10 = 35। ওকে, এই হচ্ছে ব্যাপার। বলবে স্যার কি হলো, কেন হলো? ভেবে দেখো এই 2000-এর থেকে তুমি 11 বিয়োগ করে দাও, কমিয়ে দাও, তাহলে সেই সংখ্যাটা 17 দিয়ে ভাগ চলে যাবে, যাবে না? অবশ্যই যাবে। মানে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ছোটভাবে একটা এক্সাম্পল, সাপোজ ধরো আহ তারপরে ধরো আমি তোমাকে হচ্ছে 19 কে আমি 3 দিয়ে ভাগ করতে বলছি, তারপরে 3 6 18, ভাগশেষ কত? 1। তাহলে বাবু 19 থেকে আমি যদি 1 বিয়োগ করে দিই, তাহলে হয়ে যাবে 18। তাহলে 18 হলে সংখ্যাটা দেখো 3 দিয়ে ভাগ চলে যাবে, তার মানে যেটা ভাগশেষ হবে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে যদি বিয়োগ করতে বলা হয়। আর যদি বলে 19-এর সাথে কত যোগ করলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে দেখো 19-এর পরে তাহলে
মানে 3 6 18, 3 7 21, তার মানে 19-এর পরে 21 কি করে হবে? 2, 2টা কি করে হচ্ছে? 3 বিয়োগ 1 করলে দেখো 2 হচ্ছে। এবার বোঝাতে পারলাম দুটো অঙ্ক একসাথে? হ্যাঁ স্যার। হ্যাঁ আমি স্যার। দেখো ছোট্ট একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম, পরে আর কোনো ডাউট হবে না, কোনো ডাউট হওয়ার কোনো জায়গা নেই। তো যখন এরকম ডাউট হবে একটা এক্সাম্পল, এরকম ছোট এক্সাম্পল নিয়ে নেবে, যে খুব ইজিলি হয়ে যাবে। তাহলে প্রথম অঙ্কের অ্যান্সার হলো 35, দ্বিতীয়টার অ্যান্সার হলো 11 বা 11। ওকে, বলো হলে বলো, পরেরটা তাহলে এগোবো। হ্যাঁ স্যার। ওকে, কোশ্চেন নাম্বার 9 বলছে 3105-এর নিকটতম কোন সংখ্যা 21 দ্বারা বিভাজ্য। এবার এখানে একটা কথা বলছে যে নিকটতম সংখ্যা মানে কাছাকাছি। নিকটতম মানে দেখো, নিকটতম মানে যোগ করলেও নিকটতম হতে পারে, বিয়োগ করলেও নিকটতম হতে পারে। তাহলে নিকটতম মানে যোগ বা বিয়োগ কোনো একটা ডিফাইন না। মানে যেটা আমি দেখো এখানে এক্সাম্পল বললাম 19, বললো 19-এর নিকটতম কোন সংখ্যা আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে 19-এর কাছাকাছি সংখ্যা দুটো আছে, একটা হচ্ছে 18 আছে, আর একটা 21 আছে। এর মধ্যে নিকটতম কে? 18 না 21? 19-এর কাছাকাছি কোনটা নিকটতম? 18। অবশ্যই 18। তাহলে এখানে দেখো কি করতে হলো, 18 মানে বিয়োগ করতে হলো, তাহলে বিয়োগ করলে যেটা উত্তর হবে। এবার আবার তোমাকে বলা হলো যে 20, 20-কে বলা হলো 3 দিয়ে ভাগ করা হলো, এই অঙ্কে 3 6 18। তাহলে এখানেও দেখো 2 ভাগ শেষ। তাহলে এখানে দেখো 20-র নিকটতম দুটো সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য, একটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 21। তখন কোনটা নিকটতম হবে? তখন হয়ে যাবে 20-র কাছে 21, তাই তো? হ্যাঁ 20-র স্যার। কাছাকাছি কোনটা নিকটতম? 21। তার মানে এটা কখনোই নয় যে নিকটতম মানে যোগ হবে না বিয়োগ করা হবে, সেটা ম্যাটার করছে না। কতটা সংখ্যাকে আমি যোগ করছি বা বিয়োগ করছি সেটা আমার কাছে ম্যাটার করছে। বুঝতে পারলাম কথাটা? এক্সাম্পলটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেই অঙ্কে আমরা যাচ্ছি। তাহলে সেম গল্প আমরা অঙ্কটা করে দেখি কি হচ্ছে। 3105 এটা 21 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা? দেখো তাহলে, 3103। বলো বলো। 3103 আমার অ্যান্সার বেরিয়েছে, কিন্তু ওই যোগ করে উত্তর, দেখিনি, আমি মাইনাস করে দেখেছি। আচ্ছা ঠিক আছে, করছি দেখো 3105। তাহলে 21 একে 21, ভাগশেষ আমাদের 10, 100। তাহলে 21 4-এ 84, 84 হবে। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 16, তাহলে 165, 165। তাহলে 21 5-এ 21, 6-এ 21, 7-এ 21, 8-এ, তাহলে 21 7-এ করতে হবে। 7-এ একে 7, 7 2 14, তাহলে কত হচ্ছে? 5 6 7 8, মানে 18, 18। ওকে, তার মানে তাহলে দেখো এখানে 3105-এর সাথে কত মানে যোগ যদি করি সংখ্যা, তাহলে কত যোগ করলে 21 দ্বারা বিভাজ্য হবে? আর যদি বিয়োগ করি তাহলে কত বিয়োগ করলে মানে 21 দ্বারা বিভাজ্য হবে? দেখো বিয়োগ মানে 18 বিয়োগ করলে হবে, কারণ 18টা কি ভাগশেষ। আর যদি বলে যোগ, যোগ কত হবে? 21 বিয়োগ 18, মানে ভাজক মাইনাস ভাগশেষ মানে 3। তাহলে এখানে 3 যদি যোগ করি তাহলেও 21 দ্বারা বিভাজ্য, 18 যদি বিয়োগ করি তাহলেও 21 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে মধ্যে আমি কোনটা নেব? বলো কোনটা নেব, কোনটা কাছাকাছি হবে? 3 যোগ করলে কাছে হবে না কোনটা হবে বলো? 3 যোগ করলে, যোগটা নেব। হ্যাঁ। তাহলে 3105 এর সাথে আমি 3 যোগ করব, তাহলে সংখ্যাটা হলো 3108। তাহলে কোন সংখ্যা বললো? তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 3108। এখানে আমরা বিয়োগটা নিতে পারবো না, কেন? কারণ বিয়োগটা নিলে দূরের হবে। বুঝতে পারলো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এটা হয়েছিল সুপর্ণা উত্তর? না স্যার, আমি ওই ডিভিশনটা একটা ভুল করে ফেলেছি। তোমার প্রত্যেকটা অঙ্কে কিন্তু খুচখুচ করে ভুল হচ্ছে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ স্যার। প্র্যাকটিস করতে হবে, অঙ্ক বারবার করতে হবে এবং করার পরে দেখতে হবে যে আমি অঙ্কটা যে করলাম ঠিক হলো না ভুল হলো, একটু চেক করতে হবে। বুঝলে? তুমি চেক করছো না, অঙ্ক করার পরে রেখে দিচ্ছ, ও হয়ে গেছে। চেক করতে হবে, অঙ্ক করার পরে আরেকবার চেক করবে, কারণ প্রথমে তুমি তো মানে অ্যাডভান্স লেভেলের নয়, বিগিনার লেভেলে। ভুল হবে, ফলে করার পরে দেখতে হবে আবার ঠিক হলো না ভুল হলো।
নেক্সট পরেরটা কি বলছে দেখি, বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 476 দ্বারা বিভাজ্য? করেছো এটা? হ্যাঁ স্যার করেছি, 10,472। এটা ভুল হয়ে গেল, তুমি উত্তর কি করলে? 10,452। এটা বাবা কি 10,452, 72। 472। হ্যাঁ আচ্ছা 10,472, আচ্ছা চেক করে দেখছি তোমার উত্তরটা মিললো কিনা। ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। দেখো না না ঠিক হতে পারে, আচ্ছা দেখছি চেক করছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পিঠে 4টে শূন্য, 1 2 3 4 5। এটাকে আমি 476 দিয়ে ভাগ করব, 476। তাহলে 476 কত হবে? 2 যা 3 তে নিতে পারবো না, পেরিয়ে যাবে 2 তে। তাহলে 6 2 12 2 হাতে রয়েছে 1, 7 2 14, একে 15 5 হাতে রয়েছে 1, 4 2 8, একে 9, 952। ঠিক আছে, যদি ভুল হয় ভাগে বলবে, হ্যাঁ, বা যদি না মেলে আমাকে বলবে স্যার এটা মিললো না। ঠিক আছে, আমি চেক করে নেবো। তাহলে বিয়োগ করলে 8 9, মানে এটা হচ্ছে 4, আর বাকি তো আমাদের হচ্ছে 9 হবে না, 0 হয়ে গেছে, 0। তাহলে 476 একে 476, 476। তার মানে আমাদের যে বিয়োগফলটা কত হচ্ছে, মানে ভাগশেষটা কত হচ্ছে? 4। তার মানে এর সাথে কত যোগ করলে আমরা 476 দ্বারা বিভাজ্য হবে? ডেফিনেটলি যদি আমি এর সাথে 476 -4, মানে 472 যোগ করি, তাহলে হবে। তাহলে উত্তর তোমার একদম ঠিক আছে, একদম কারেক্ট অ্যান্সার হয়েছে। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পিঠে 4টে শূন্য, তার সাথে 472 যোগ করব, যোগ করলে হবে 10,472। একদম কারেক্ট অ্যান্সার, তোর অ্যান্সার ঠিক হয়েছে। প্রথমে একটা অঙ্ক পুরো ঠিক হলো নাকি গো? হ্যাঁ, স্যার প্রথমগুলো একটু ঠিক হয়েছিল, আর মাঝখানেই ছোট ছোট জিনিসগুলো ভুল করে ফেলেছি। ছোট ছোট জিনিস ভুল হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা নেক্সট পরেরটা কি বলছে দেখি, বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 47 দ্বারা বিভাজ্য? এটা করেছো? করো না। না স্যার, এরপর থেকে আর করা হয়নি। এটা দেখো, এটা তো সহজ ব্যাপার। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে 5টা নয়, বিভাগ ভাগ করবে 47 দিয়ে 47, 47 একে 47, 47 2 94, 94। তাহলে এটা হলো 5 9, 47 একে 47, 47। তাহলে মানে হচ্ছে এটা কত? 2 1। আচ্ছা এগুলো দেখে নেবে তো, ঠিক আছে আশা করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 12, 12-র পরে আবার একটা 9 নামবে, 129। এটা প্রথম, এটা একটা আছে। তাহলে 4 3 12 হবে না, 4 2 8, মানে আবার হচ্ছে আমাদের 2 14 4 থেকে যায় 94। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3 3 5 9। তাহলে 47 4 4 5 20, 4 6 24, 4 7 8, 4 8 32, 8 হবে না, 4 7 28 করতে হবে। তাহলে 7 7 49, হাতে রয়েছে 4, 7 4 28, 4 32, কত হচ্ছে 30। তাহলে অবশ্যই বলছে কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আর যোগ করা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? এখানে বিয়োগ করতে হবে। তাহলে যদি যোগ করি সেটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তাহলে অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে। তাহলে কত? 9,999, মানে 5টা থেকে আমাদের 30 বিয়োগ করতে হবে। তাহলে 99960, এটা আমাদের অ্যান্সার। বলো, বুঝতে না পারলে বলবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি আসলে পরেরগুলো আর সময় পাইনি, ট্রাই করা হয়নি, আর সেই জন্য করা হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মৈত্রী স্যার বুঝতে পেরে। বৃহত্তম বললে সবসময় কি বিয়োগ হবে? না দেখো, বৃহত্তম বললে সবসময় বিয়োগ হবে এটা নয়। তুমি দেখো, লজিক্যালি ভাবো, অঙ্ককে লজিক্যালি ভাবতে হবে। এই যে 9,999, আমি যদি এই সংখ্যাটার সাথে কোনো সংখ্যা যোগ করি, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? 5 অঙ্কের সংখ্যা কি থাকবে, না 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে? 6 অঙ্কের বেশি হয়ে যাবে। 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে 6 অঙ্কের সংখ্যা হলে তো আমি বলতে পারবো না 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা, বা 5 অঙ্কের হুম, মধ্যে সংখ্যা সেটা।
তাহলে যখনই এটা বলবে যে কোনো সংখ্যা মানে বৃহত্তম, তাহলে অবশ্যই ডেফিনেট, কারণ আমি ধরে নিয়েছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, তো তাহলে ডেফিনেটলি যদি বৃহত্তম বলে আমাদের বিয়োগ করতে হয়, আর যদি ক্ষুদ্রতম বলে তখন আমাদের যোগ করতে হয়। এটা বোঝাই যাচ্ছে, কারণ এর থেকে আমি যদি বিয়োগ করি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের বিটে 4টে শূন্য থেকে বিয়োগ করলে সেটা তো 4 অঙ্কের সংখ্যায় নেমে যাবে, তখন সেটা হবে না, তাই তো? হুম। বুঝতে পারছি? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা বলো তো, এটা পেরেছো না পারোনি? ট্রাই করোনি? দেখো এটা না খুবই স্যার, সিম্পল ট্রাই অঙ্ক, করা। খুব সিম্পল অঙ্ক। দেখো বলেছে এই যে গুণটা 81, 82, 83, 89 এর একক স্থানের অঙ্ক কত? দেখো প্রথমেই যদি যখন গুণ করবে, এটা গুণ করলে আমাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো একক স্থানীয় অঙ্ক মানে শেষে আছে কত? 1, এর শেষে আছে কত? 2, এর শেষে আছে 3, এর শেষে আছে 9। এই তো এদের শেষ অঙ্ক, তাহলে এগুলোকে গুণ করো। দেখো গুণ করলে কত হচ্ছে? 9 3 27, 27 2 3 2 6, 9 5 45, 9 6 54, 54, তাই তো? তাহলে একক স্থানীয় অঙ্ক কত? 4, 4। 54 এর 4। 54 এ 4। এবার বলবে স্যার আপনি কেন শেষগুলো নিলেন, আগের গুলোও তো নিতে হবে। তুমি অঙ্কটাকে চেঞ্জ করো, তুমি 81 জায়গায় মনে করো 31, 32, 33 আর 39, তুমি এখানেও গুণ করো। দেখো কোন সংখ্যা যখন আমরা গুণ করি একটা প্যাটার্নটা ভাবো। সাপোজ আমি গুণ করছি 1 2 8 9 7 5 ইন্টু 1 8 8 7 6 গুণ করছি। তাহলে যখনই এত বড় সংখ্যা আমি গুণ করবো, দেখো দুটোকে যখন পাশাপাশি নিচে লিখছি, আমি লিখবো ঠিক আছে 1 8 8 7 6, আমি গুণ করতে বসছি। তাহলে দেখো 6 5 30 শূন্য, এরপরে ডট 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 যা সংখ্যা হবে পর থেকে এই শূন্যের নিচে কি আর কোনো সংখ্যা বসে গুণ করার সময়? না। বসে কি? তার মানে এই যে এত বড় সংখ্যার বাকিগুলো আমাদের ভাবার দরকারই নেই, শুধু শেষ সংখ্যাটা ভেবে নিলেই আমার হয়ে যাবে কাজ। তাহলে এখানে 81 থাকুক 91 থাকুক যাই থাকুক, আমি শুধু এর লাস্টের সংখ্যাগুলোকে নিয়ে গুণ করব। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেই জন্য একক স্থানের অঙ্ক 4 হয়ে যাবে। বলবে স্যার এত বড় গুণ করতেও হবে না, আরো ছোট? তাহলে আমি তোমাদের একটা গুণ দিচ্ছি, করো 12 গুণিত 19 গুণিত 98 ইন্টু 87 ইন্টু 65 ইন্টু 88, এত বড় গুণ দিল। তাহলে গুণ করবে 2 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 5 গুণিত 8, এত বড় গুণ করবে তো নাকি? যেটা আমি শেখালাম সেই পদ্ধতিতে করলে কত হবে? 2 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 5 গুণিত 8, এরকম গুণ করবে, তাই তো? করবে না করবে না বল? করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যখন করবে তখন করার সময় চোখ কান খোলা রাখতে হয়। কি খোলা রাখবে? এখানে একটা জিনিস আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। কি পাচ্ছি? এর মধ্যে একটা 2 আছে, একটা 5 আছে, বা এমন কোন সংখ্যা আছে যেখানে 10 হয় বা 20 হয় বা 30 হয়, যে কোনো একটা সংখ্যা হয়, যখন 2 ইন্টু 5 থাকবে ডেফিনেটলি আমরা বলে দিতে পারি শেষ সংখ্যা কত হবে? ডেফিনেটলি শেষ সংখ্যা 0 হবে। 0 অথবা 5। হ্যাঁ। তাহলে যখন গুণ করবে নজর রাখবে কোন সংখ্যা কি 10 তৈরি করছে, বেকার মানে হাওড়ার মতো গুণ করার দরকার হবে। বুঝতে পারলাম? কথাটা ক্লিয়ার হলো? হুম। ঠিক আছে, এগুলো বি স্মার্ট, স্মার্ট হতে হবে। হ্যাঁ, আবার দেখো একটা গুণ দিলাম এখানে, সাপোজ এই যে সাপোজ ধরো 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 8, এত বড় গুণ। বলবে স্যার এত বড় গুণ কি করতে হবে? দেখো তুমি কত ইজিলি গুণটাকে তুমি করতে পারবে। দেখো কিভাবে হবে। দেখো প্রথমে গুণ করলে 3 2 6, ওকে, 6 7 6 কত হয়? 42, 42। তুমি কি করলে 42 লিখলে না, শুধু এটাকে 2 লিখলে। 42 এর আমি 2 নেব, 4টাকে বাদ দিয়ে দিলাম। 2 এর সাথে আবার 6 গুণ করলে কত হয়? 12, 12 আবার 2টাকে নিলাম, একটাকে বাদ দিয়ে দিলাম 2, আবার 8 দিয়ে কত হয়? 16, 16 শুধু 6টাকে নিলাম। তাহলে দেখো উত্তর মিললো, উত্তর হবে 6 হবে। এখানে দেখো গুণটা করে দেখো, 3 2 6, 6 6 9 6 54। এখানে দেখো ছোট ছিল বলে কি বললাম বোঝা গেল? তুমি যদি এই সংখ্যাটাকে পুরোটাও গুণ করো, 2 3 6 7 6 42, 42 6 আবার গুণ করো, তার সঙ্গে আবার 8 গুণ করো, দেখো উত্তরের শেষে 6ই আসে। এই কথাটা ক্লিয়ার হচ্ছে বলো?
যখনই হবে সিঙ্গেল ডিজিট করে নেবে, মানে যখনই 10-এর থেকে বেড়ে যাবে দশক স্থানীয় অঙ্ককে বাদ দিয়ে দেবে। বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে? স্যার এটা আরেকবার একটু বলুন। তাহলে Okay, স্যার তাহলে ওইটা example- বলে বলে দিন, 1 1 into 2 into 3, ওইটাই তাহলে কি করে হবে? এটাই হবে না কেন? কারণ 3 2 তোমার, আচ্ছা হ্যাঁ এটাই হবে। 9 2 কত হচ্ছে? 18 হচ্ছে। 18 হুম, তুমি একটাকে বাদ দিয়ে 8 করলে, 8 3 কত হচ্ছে? 24। দেখো এখানে 24। 4-এর সাথে মিলেছে, হ্যাঁ 24। চার। হ্যাঁ সুপর্ণা এবার বুঝতে পেরেছো কি বললো? হ্যাঁ স্যার, হ্যাঁ। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সাপোজ গুণ করতে বলে 2 × 3 × 6 × 9 × 4 × 6। তাহলে এখানে গুণ করবো কিভাবে? দেখো সিম্পল, দেখো 2 3 গুণ করলে কত হচ্ছে? 6, তাই তো? 6 6 গুণ করলে কত হচ্ছে? 36। আমি 36 নিবো না, শুধু 6টাই নিলাম। এবার 7 6 গুণ করলে কত হচ্ছে? 42। আমি 2 নিলাম। 2 হুম 9 গুণ করলে কত হচ্ছে? 18। আমি 8 নিলাম। 8 4 গুণ করলে কত হচ্ছে? 8 4 32। 2 নিলাম, 3 বাদ দিলাম। 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 12। 2, তাহলে উত্তর হয়ে গেল 2। ঠিক আছে, এবার তাহলে এমনি গুণ করো। 3 2 6, 6 6 36। আচ্ছা বাকি বড় গুণটা এবার ক্যালকুলেটারে করি, তোমাদের লাস্ট দেখিয়ে দিই। মানে একদম শেষের একক স্থানীয় অঙ্কটা নেবে। হ্যাঁ একদম, কারণ আমাদের উত্তর তো বলেইছে যে আমাদের একক স্থানীয় অঙ্ক নিতে, আর তো কিছু করতে বলেনি। দেখো আমি গুণ করছি 2 গুণিত 3 গুণিত 6 গুণিত 7 গুণিত 9 গুণিত 4 গুণিত 6 কত হচ্ছে? দেখো 5 4 4 3 2। উত্তরের শেষে 2 মিলেছে। একক হুম স্থানীয় অঙ্ক মিলতে বাধ্য। ওকে, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, তাহলে আহ ঠিক আছে, এগুলো আবার অন্য প্যাটার্নে আছে, দেখাতে হবে। আচ্ছা দেখো ট্রাই করো, যদি পারো করবে। আমি যেগুলো হলো এগুলোর উপরে আমি আরো কিছু এক্সট্রা অঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি, মানে যতগুলো তোমরা শিখলে তার উপরে আমি কয়েকটা অঙ্ক এক্সট্রা দিয়ে রাখছি, তোমরা করো। ঠিক আছে, চেক করো, পরের দিন আমি এর পরের অঙ্কগুলো যদি করতে পারো করে নেবে, কোনো অসুবিধা নেই। আর যদি না করতে পারো আমি তো করিয়ে দেবো। আর আমি যতগুলো যেগুলো হলো সেই টাইপের আমি আরো কিছু অংশ অঙ্ক তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি পিডিএফ। ঠিক আছে।